The sentence translation everyday 03. Economy and financial crisis, অর্থনীতি এবং আর্থিক সংকট। সেন্টেন্সটি হচ্ছে দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং মুদ্রাস্ফীতির ক্ষতিকর প্রভাব কমাতে কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বাড়ানোর মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এটির মেইন ক্লজটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বাড়ানোর মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এই অংশটি যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে হতে পারে দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাড টু টেক কঠোর সিদ্ধান্ত, stringent ডিসিশন। কি সেই ডিসিশনটা? সুদের হার বাড়ানোর মতো। সো টু রেইজ ইন্টারেস্ট রেটস, এখানে একটু খেয়াল করি, রাইজ অর্থ নিজে ওঠা আর রেইজ অর্থ ওঠানো। এই রেইজটা কিছুটা পজিটিভ ভার্বের মতো, যে নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে কাজটি করা। ওকে, সো দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাড টু টেক a stringent decision to raise interest rates। তার পরের অংশটুকুলো, বাকি অংশগুলো দেখি। দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে, পুনরুজ্জীবিত হচ্ছে রিভাইভ, আমরা রিভাইভ ইউজ করতে পারি, আর একটু ভালো ওয়ার্ড ইউজ করলে রেভিভিফাই, টু রেভিভিফাই দ্য ভঙ্গুর অর্থনীতি, দ্য মরিবান্ড ইকোনমি, দ্য মরিবান্ড ইকোনমি অ্যান্ড মুদ্রাস্ফীতির ক্ষতিকর প্রভাব কমাতে, কমার ইংরেজি হতে পারে মিটিগেট, মিটিগেট দ্য ক্ষতিকর প্রভাব হবে দ্য ডেলেটেরিয়াস এফেক্টস, এবং মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন। ওকে, to revivify the moribund economy and mitigate the deleterious effects of inflation. So পুরো সেন্টেন্সটিকে যদি আমরা একত্রিত করি তাহলে হবে to revivify the moribund economy and mitigate the deleterious effects of inflation, the central bank had to take a stringent decision to raise interest rates. ওকে, সো রেভিভিফাই অর্থ পুনরুজ্জীবিত করা, মরিবান্ড অর্থ মুমূর্ষু বা স্থবির বা মৃতপ্রায় বা ভঙ্গুর, ডেলেটেরিয়াস অর্থ ক্ষতিকর বা অমঙ্গলজনক। থ্যাংক ইউ।